হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি গ্রিক মুভি নিয়ে আলোচনা করব, যা হচ্ছে জোভরা দ্য গ্রিক। নিখোঁজ কাজান জাকিসের উপন্যাস অবলম্বনে নির্মিত 1964 সালে গ্রিক আমেরিকান চলচ্চিত্র জোভরা দ্য গ্রিক বা অ্যালেক্সিন জোভরা পরিচালনা করেন মাইকেল ক্যাকোইয়ানিস। সিনেমাটি এক বুদ্ধিজীবী ইংরেজ লেখক এবং এক স্বাধীনচেতা গ্রিক মানুষের সম্পর্ক ও জীবন দর্শনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গ্রিক ব্রিটিশ গ্রিক বংশোদ্ভূত তরুণ লেখক বেলিস একজন অন্তর্মুখী এবং সংযত মানুষ। সে লেখালেখির জন্য নিজেকে নিঃসঙ্গ রাখে এবং মানব জীবনের রোমাঞ্চকর দিকগুলোর প্রতি উদাসীন। একদিন সে উত্তর গ্রিকের ক্রিট দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ সে তার মৃত বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি পুরনো কয়লা খনি পুনরায় চালু করতে চায়। ক্রিট যাওয়ার পথে বন্দর শহরে বেসিলে দেখা হয় এক অদ্ভুত প্রাণবন্ত এবং প্রাণোচ্ছল গ্রিক ব্যক্তির সঙ্গে। তার নাম অ্যালেক্সিস জোভরা ওরফে অ্যান্থনি কুইন। জোরবা একজন অভিজ্ঞ শ্রমিক, সঙ্গীতপ্রেমী, জীবন পাগল এবং দার্শনিক প্রকৃতির মানুষ। সে বেসিলকে প্রস্তাব দেয় যে সে তার কয়লা খনির কাজে সহায়তা করতে চায়। বেসিল জোরবার অদ্ভুত চরিত্রে আকৃষ্ট হয়ে তাকে সঙ্গে নিয়ে ক্রিট দ্বীপে পা রাখে। ক্রিট দ্বীপে পৌঁছে তারা ম্যাডাম হর্টেন্স নামে এক বৃদ্ধা ফরাসি মহিলার সরাইখানায় ওঠে। ম্যাডাম ম্যাডাম হর্টেন্স একসময় সমুদ্রের রানী ছিলেন এবং তার প্রেমিকারা ছিলেন বহু নাবিক। যদিও তার যৌবন ফুরিয়ে গেছে, তবুও তিনি জীবনের উচ্ছ্বাস ধরে রাখতে চান। জোরবা সহজে তাকে মুগ্ধ করে এবং তারা এক ধরনের রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়ে। অন্যদিকে বেসিল নিজের খনি কাজে মনোযোগ দেন, কিন্তু সে দ্বীপে এক নির্জন বিধবা মহিলা আইরেন পাপাস এর প্রতি আকৃষ্ট হন। বিধবাটি গ্রামের পুরুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও একাকী জীবন যাপন করে, কারণ গ্রামবাসীরা তাকে সন্দেহের চোখে দেখে। জোরবা একজন মুক্তপ্রাণ মানুষ। তার মতে জীবন ভোগ করার জন্য, আনন্দ পাওয়ার জন্য, ব্যর্থতাকে হাসি মুখে গ্রহণ করার জন্য। সে নিজের ইচ্ছে মতো নাচে, গান গায় এবং মদ খায়। বেসিল তার সংযত ও যুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গির কারণে জোরবার জীবন দর্শন বুঝতে পারে না। এদিকে জোরবা খনির কাজের নতুন পরিকল্পনা করে। সে পাহাড় থেকে কাঠ এনে খনির জন্য নতুন সেতু বানানোর পরিকল্পনা নেয়, কিন্তু অর্থের অভাবে সে বেসিলের সম্মতি নিয়ে শহরে যায় এবং সেখানকার এক নর্তকীর সঙ্গে রাত কাটায়। আনন্দে বিভোর হয় বেসিল। এতে ক্ষুব্ধ হলেও জোরবা বলে, জীবনকে বুঝতে হলে জীবন উপভোগ করতে হবে। বেসিল ধীরে ধীরে গ্রামের বিধবার প্রেমে পড়ে। একদিন তারা একে অপরের প্রতি আবেগ প্রকাশ করে এবং একান্তে সময় কাটায়। কিন্তু এই সম্পর্ক গ্রামবাসীদের নজরে আসে। বিধবার প্রতি অনেক গ্রামবাসী, বিশেষ করে এক যুবক, গোপনে ভালোবাসা পোষণ করত। যুবকটি এই সম্পর্ক মেনে নিতে না পেরে আত্মহত্যা করে। যুবকের মৃত্যুতে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিধবাকে শাস্তি দিতে চায়। একদিন গ্রামের প্রভাবশালী ব্যক্তি, প্রবীণ নেতা বা পোপা, কিছু লোক নিয়ে বিধবাকে প্রকাশ্যে আক্রমণ করে। এক পর্যায়ে যুবকের বাবা বিধবার গলা কেটে হত্যা করে, আর বেসিল হতভাগ হয়ে চেয়ে থাকে, কিছুই করতে পারে না। এই নিষ্ঠুর দৃশ্য দেখে জোরবা দুঃখিত হয়, কিন্তু সে বেসিলকে শেখায় যে জীবন কেবলই এক নাটক, যেখানে প্রতিটি মুহূর্তে উপভোগ করতে জানতে হয়। এদিকে জোরবা তার কাঠের সেতু বানানোর কাজ শেষ করে। বেসিল এবং গ্রামবাসীরা এই প্রকল্প দেখতে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত পুরো কাঠের সেতুটি ধসে পড়ে। এটি এক বিশাল ব্যর্থতা, কিন্তু জোরবা হেসে ওঠে। বেসিল প্রথমে হতাশ হয়, কিন্তু জোরবা তাকে শেখায় জীবন শুধু এক খেলা, তাই হাসে, নাচে এবং বাঁচে। তখন বেসিলও প্রথমবারের মতো সব চিন্তা ঝেড়ে ফেলে জোরবার সঙ্গে সমুদ্রের তীরে গ্রিক নৃত্যে শতার্কি মেতে ওঠে। জোরবা দ্য গ্রিক শুধু এক বন্ধুত্বের গল্প নয়, এটি জীবনের গভীর দর্শনের প্রতিফলন। চলচ্চিত্রটি শেখায় জীবন উপভোগ করা শিখতে হবে, কারণ ব্যর্থতা আর সাফল্য দুটি জীবনের অংশ। ভালোবাসা ও আকাঙ্ক্ষা নিষ্ঠুর সমাজের হাতে পরাজিত হতে পারে, কিন্তু তা মানুষের নতুন শিক্ষা দেয়। আত্ম উন্মোচনের জন্য আমাদের কখনো কখনো নিয়ম ভাঙতে হয় এবং নিজেকে নতুনভাবে গড়ে তুলতে হয়। এই কারণে জোরবা দ্য গ্রিক বিশ্ব সিনেমার অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়, যেখানে জোরবা চিত্রটি এক অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে।
এই মুভিতে প্রধানত বেসিল যে চরিত্রটি সে তিনি এখন নতুন শিক্ষা পান। এতদিন সে জীবনের কঠোর বাস্তবতা আর ব্যর্থতার থেকে ভয় পেত, কিন্তু জোরবা তাকে শেখায় যে ব্যর্থতা মানে শেষ নয়, বরং জীবনকে সহজভাবে নেওয়া দরকার।